আরশ বলেন, কুরসি বলেন, একেবারে এই দুনিয়ার জমিনে আরশ কুরসি যেই দিন সৃষ্টি করেছেন ওইটাই ছিল মুহররমুল হারামের 10 তারিখ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যেই দিন সৃষ্টি করেছেন ওই দিনটাই ছিল মুহররমুল হারামের 10 তারিখ। এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ছিল। লম্বা ঘটনা, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন তওবা কবুল করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন ওই দিনটাই ছিল মুহররমুল হারামের 10 তারিখ। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যেই দিন সৃষ্টি করেছেন ওই দিনটাই ছিল মুহররমুল হারামের 10 তারিখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন অগ্নিকুণ্ডের মধ্যে দিয়েছিল, ওই অগ্নিকুণ্ডের মধ্যে নাতিশীতোষ্ণ করে এসির মতো বাতাস দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন ইব্রাহিম খলিলুল্লাহকে খলিল বানিয়ে ওই অগ্নিকুণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছেন ওই দিনটাই ছিল মুহররমুল হারামের 10 তারিখ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষার মাধ্যমে পরীক্ষার পরে পরীক্ষা, একটার পর একটা পরীক্ষার মাধ্যমে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন খলিল বানিয়ে নিয়েছেন ওই দিনটাই ছিল মুহররমুল হারামের 10 তারিখ। এরপরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউন ধাওয়া করছিল নীল নদের মধ্যে, লম্বা ঘটনা, আপনারা প্রত্যেকে হয়তো অবগত আছেন। ওই নীল নদের মধ্যে যখন হযরত মূসা কালিমুল্লাহ যখন নীল নদের মধ্যে গেছে তখন আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনের হাত থেকে যেই দিন মূসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে যেই দিন রক্ষা করেছেন ওই দিনটাই ছিল মুহররমুল হারামের 10 তারিখ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, তোমার হাতে যেই লাঠিটা আছে ওই লাঠি দিয়ে ওই জায়গার মধ্যে একটু আঘাত করো। আঘাত করতে দেরি ওই জায়গার মধ্যে একেবারে নীল নদের মধ্যে কি হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে। ওই রাস্তা দিয়ে মূসা কালিমুল্লাহ একেবারে নীল নদ পার হয়ে গেছে। ওই দিনটাই ছিল মুহররমুল হারামের 10 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বিভিন্ন ফেরেশতাদেরকে নিয়ে ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। যেই রাস্তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা বানিয়ে দিয়েছে ওই রাস্তার মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন বাধা দিয়েছিল নমরুদ ওই সাগর পার হতে পারে নাই, ওই দিনটাই ছিল মুহররমুল হারামের 10 তারিখ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছেন ওই দিনটাই ছিল মুহররমুল হারামের 10 তারিখ। শুধু তাই নয়, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই নৌকাটা ছিল কাশতিয়ে নূহ, আমরা বলি না, আমরা জামিয়াকে চিনি, কিন্তু হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা যেই দিন যদি পাহাড়ের মধ্যে অবতরণ করেছিল ওই দিনটাই ছিল মুহররমুল হারামের 10 তারিখ। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন কবুল করেছেন ওই দিনটাই ছিল মুহররমুল হারামের 10 তারিখ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই রাজত্ব দিয়েছে ওই রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নিয়েছেন। আবারও ছিনিয়ে নেওয়া রাজত্ব যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিয়েছেন ওই দিনটাই ছিল মুহররমুল হারামের 10 তারিখ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একেবারে রোগাক্রান্ত অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন যে রোগটা দিয়েছেন, পরীক্ষা করেছেন, একেবারে এখানে সমস্ত শরীর একেবারে পোকায় খেয়ে ফেলতেছে। তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার সমস্ত শরীর চলে যাক, এতে কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ যেই জবানে আপনার জিকির করি, যেই জবানে আপনাকে স্মরণ করি, যেই জবানে আপনার নাম ধরে ডাকি, যে জবান দিয়ে আপনার ইবাদত বন্দেগী করি, ওই জবানটা আপনি একটু নষ্ট করিয়েন না। এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরিয়াদ যেই দিন শুনেছেন, যেই দিন কবুল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন রোগ থেকে মুক্তি দিয়েছেন ওই দিনটাই ছিল মুহররমুল হারামের 10 তারিখ। শুধু তাই নয়, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে মাছ একেবারে খেয়ে ফেলেছে। আপনারা শুনেছেন, একটা মাছ খেয়ে ফেলেছে, ওই মাছকে আরেকটা মাছ খেয়েছে, ওই মাছকে আরেকটা মাছ খেয়েছে। এইভাবে খেতে খেতে 3টা মাছ যে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেয়ে ফেলেছে, ওই মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন দুনিয়ার জমিনে মুক্তি দিয়েছেন ওই দিনটাই ছিল মুহররমুল হারামের 10 তারিখ। শুধু তাই নয়, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন দুনিয়ার জমিন থেকে আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছেন ওই দিনটাই ছিল মুহররমুল হারামের 10 তারিখ। শুধু তাই নয়, আপনারা প্রত্যেকেই জানেন এই মুহররমুল হারাম মাস
যখন আসে, হুসাইনি প্রেমিক যারা আছে, নবীজির মহব্বতের আসল প্রেমিক যারা আছে, নকল প্রেমিক নয়, মুসলমান অনেক আছে, কিন্তু মুসলমান নামদারি কিছু মুনাফিক আছে, তারা টুপিও পরে, পাগড়িও পরে, জুব্বাও পরে। মুহররমুল হারামের মাস যখন আসে তখন পরিচয় হয়ে যায় কোনটা মুসলমান আর কোনটা মুনাফিক। কথা বলেন না ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়নের মণি, মওলা আলীর বাহাদুর বেটা হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন সন্তান, মওলা আলীর বাহাদুর বেটা হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই রাহমাতুল লিল আলামিন নবীয়ে দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপন কলিজার টুকরা নাতি ইমামে কারবালা, শহীদে কারবালা, দস্তে কারবালা, যেই দিন এই দুনিয়ার জমিনে ইসলামকে আবারো জিন্দা করার জন্য ওই কারবালার খুব নামক জায়গার মধ্যে দুনিয়ার জমিনে ইসলামকে, নানাজার ইসলামকে কারবালার জমিনে কায়েম করার জন্য যেই দিন সর মুবারক বিলীন করে দিয়েছেন, ঈমান বিক্রি করে নাই, ওই দিনটাই ছিল মুহররমুল হারামের 10 তারিখ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মুহররমুল হারামের 10 তারিখ আরো অনেক ঘটনা আছে। আরেকটা ঘটনা বলি, সেটা হচ্ছে এই আশুরা 10 তারিখ কেন বলা হয়? কারণ 10 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল 10টা নিয়ামত দিয়েছেন।